হ্যালো গাইস, তো তোমাদের তো বলেছি আমরা শান্তিনিকেতন চলে এসেছি শান্তি খুঁজতে। তো এই যে হোটেলে রুম নিয়ে নিয়েছি আমরা, একটু আগে আসলাম, 5 মিনিট হলো। আমাদের টোটো দাঁড়িয়ে আছে নিচে, ওই যে। তো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন মিউজিয়ামে। চলো দেখা যাক কি কি হয়, আমি নিজেও জানি না কি হতে চলেছে। গাইস, আমার জীবনে শান্তি নেই, তাই শান্তি নিতে পারি। তো আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য ওটা শেষ করে দিলাম। এবার কোথায় কোথায় ঘুরছি শান্তিনিকেতনে সেটাও দেখাবো, আর তারাপীঠ থেকে লাস্টে কি কি আনলাম সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো এখন আমরা যাব মিউজিয়াম। গাইস, এখন বসে আছি আমরা সবাই মিলে ফুল বাগানের মধ্যে। আমরা হোটেলে ঢুকে শুধু ব্যাগপত্রগুলো রেখেছি আর বেরিয়েছি। একটু আমরা রেস্ট নিতে পারিনি সেই তারাপীঠ থেকে এসে। খাইও নি আমরা, কারণ মিউজিয়াম বন্ধ করে দেবে বলেছে, 4:30 পর্যন্ত টিকিট দেবে, তারপর আর দেবে না। তো তার জন্য আমরা খাইনি। এখান থেকে গিয়ে আমরা হাটে ঢুকবো, হ্যাঁ সোনাঝুরি হাটে, তারপর হচ্ছে রুমে যাব, তারপরে খাবো। তো মেন কথা হচ্ছে ভেবেছিলাম ভিডিও করব মিউজিয়ামের, কিন্তু এখানে ভিডিও করা যাবে না, ভেতরে কোনো কিছু। বাইরেটা ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে, কিন্তু ভেতরে কিছু ভিডিও করতে দেবে না, নিষিদ্ধ আছে, সবকিছু নিষিদ্ধ। আমরা যেখানে যাচ্ছি সেখানে নিষিদ্ধ। কি করবো আর গাইস, তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। তোমরা এসো, তোমরা নিজেরও দেখে যাও। টাকা খরচা করে এসো। টাকা খরচ করে তোমরা এসো, আমরা যেমন এসছি। আমরা টাকা খরচা করে এসেছি, আমরা দেখতে পাচ্ছি। তোমরা আসেনি, তাই তোমরা দেখতে পাচ্ছ। দেখতে হলে টাকা খরচা করতে হবে। চলো এখন ফুল বাগানের ভেতর কোথায় যাব জানি না, কোথায় আবার দেখতে যাবো, কোথায় আবার ভগবান। গাড়ি আছে না না, ওখানে নিষিদ্ধ, এখানে সবকিছু নিষিদ্ধ। আমি এখান থেকে দেখে দিচ্ছি, এখানে গাড়ি আছে। নিষিদ্ধ কিনা আমি দেখে আসি গাইস, নাহলে তোমাদের দেখাবো গাড়িটা। গাইস যাবে, এই জায়গাটা সুন্দর। গাড়ি, রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। অবশ্যই একটাই জিনিস তোমাদের দেখাতে পারলাম, আর কিছু দেখাতে পাচ্ছি না তোমাদের, সবকিছু এখানে নিষিদ্ধ। তো গাইস শোন, একটা ছবি তুলে নিই, লাস্ট একটা জিনিস পেয়েছি ছবি তোলার মতন, পরে আবার দেখা হচ্ছে, টাটা। দেখো এখানে অনেক কিছু লেখা আছে। শ্যামলী নামের মাটির এই অভিনব বাড়িটি স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরদের হাতে তৈরি। পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর। নন্দলাল বসু কলাভবনের শিল্পীদের সহযোগিতায় বাড়িটি অলংকৃত করেন। প্রবেশদ্বারের দুপাশে সাঁওতাল পুরুষ ও নারী এবং পূর্ব দিকের দেওয়ালের রিলিফ চিত্রের শিল্পী রামকিঙ্কর বেইজ। 1935 সালের 7 মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ গৃহপ্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি ও তার পত্নী
কস্তুরবা শান্তিনিকেতনে এসে এই বাড়িতে থেকেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও গান্ধীজি শান্তিনিকেতনে এলে শ্যামলীতে থাকতেই বেশি পছন্দ করতেন। গাইস, তোমরা দেখে নিলে শ্যামলী, এই যে ঘর, এখানে একটা কিছু একটা লেখা আছে দেখো। আর এইদিকে এমন চারিদিকটা গাছপালায় ঘেরা, বেশ ভালোই লাগছে আমার। কিন্তু এখানে আবার একটা কি লেখা আছে গাইস, এখানে আবার একটা কিছু লেখা আছে। ভেন্ডি গাছ। দেখো এখানে আবার কিছু লেখা আছে। পুনশ্চ নির্মিত হয় 1936 সালে। এই বাড়ির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করেন। সুরেন্দ্রনাথ করেন বা করের হবে, যাই কিছুটা আমি বুঝতে পারছি না যেখানে করেন হতো নাকি করের। প্রথমে তৈরি হয় চারপাশ খোলা বারান্দা ঘেরা একটি বড় ঘর। কিছুদিন পরে বারান্দাগুলি ঘিরে দেওয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় আরও একটি ঘর। রবীন্দ্রনাথের ইচ্ছায় 3টি কাঠের বাক্স ছিল এই বাড়ির আসবাব। দিনের বেলায় সেগুলি ছিল বসার জায়গা, আর রাতে তাদেরই জুড়ে নিয়ে হতো শোবার খাট। একটা এই ফুলটাকে ছবি তুলে আমি গাছটা চার্জ করবো। ছবি তুলে গাইস, কি সুন্দর ফুলের গাছ, সবুজ সবুজ। দেখো এখানে কত সুন্দর ফুল। এইদিকে অনেক ফুলের গাছ। এখানে আবার উদিচি, এখানে কিছুটা লেখা ছিল কিন্তু ওখানে ঘিরে দিয়ে দিয়েছে। দেখো এখানে কত ফুলের গাছ। দেখো এটা কি গাছ আমি বুঝতে পারলাম না। এই যে কেমন যেন, বাদ বাকি সুন্দর ফুলের জায়গা, মানে ফুলের গাছ। না না না, তাকাও তাকাও, গোলাপের একদম বাগান দেখো। অনেক বড় গোলাপ, কিন্তু অনেকটা দূর থেকে করছিল তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু অনেক বড় গোলাপ ফুলগুলো। কত গোলাপ, এটা হচ্ছে গোলাপের বাগান। আমার তো দারুণ লাগছে, অনেক গোলাপ। একটা তো তুলেও দিতে পারিস। এখানে তুলে দিলে আমাকে আর এই জীবনে দেখতে হবে না। ফুল বেশি দামি না আমি বেশি দামি? এবার বল। ফুল দামি, তাহলে আর কি বলবো, তুলে দিচ্ছে আর আমার এই 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 জীবনে আমার আর দেখতে হবে না। দেখবো না, ফুল দেখলেই হবে। তাই তো গাইস, এখন আমরা বেরোবো, বাইরে বেরোবো। ঢেঁকি শাক গাইস, এটা আমার মা খুব ভালো খায়, এটা আমার মা খুবই ভালো খায়। দেখো এখানে ঘাস জমি, কি যা হোক জমিতে ঘাস, এখানে গাছ, সুন্দর গাছ, এখানে ফুল বাগান। দেখো ওখানে একটা ফুলের ইসে ছিল, যাই হোক, আমরা ওটা তুলতে পারিনি। এখানে অনেক পাথর। হ্যাঁ হ্যাঁ, এটা কি গাইস, এটা আমি বুঝলাম না, এটা কি জিনিস। ও ইসে আমি তো সেই নিয়ে যাই না অনেকে মা বাবাকে তারা করে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব সুন্দর জিনিস। সামনে একজন ঝোলাতে, পিছনে একজন ঝোলাতে। চলো গাইস, এই যে ফুলের বাগান।